তো আমার নবী তাকায়া দেখতেছেন ওই যে কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের পারে যাইয়া যুবক কোনো ছেলে দাঁড়ায় নাই, ওই কবরের পারে যাইয়া যুবতী কোনো মেয়ে দাঁড়ায় নাই, ওই কবরের পাশে যাইয়া বয়স্ক কোনো বাবা দাঁড়ায় নাই, ওই কবরের পাশে যাইয়া একটা বৃদ্ধা মহিলা দাঁড়ায়া রইছে। ওই মহিলাটা দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে আর আল্লাহর কাছে শুধুমাত্র বলতেছে, আল্লাহ এরে তুমি গজব দিয়া দাও, এরে তুমি গজব দিয়া দাও। এবার আমার নবী ডাক দিয়া বলে, এ মা, তোমার সন্তানের জন্য তুমি এই প্রার্থনা কেন করতেছো? তুমি কি জানো না এই কবরের ভিতরে কি অবস্থা? কিন্তু মা ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার সোনারগড়ের যুবকরা, মার মনে হাসতে হাসতে কষ্ট দাও, দেখা যাও আমি কি বলি। এই ওয়াজটা আজকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া লাগবে রে বাবা। এবার আমার নবী বলে, মা, আপনি কেন এমন ভাবে আসমান থেকে বদদুয়া দিয়ে হাসতেছেন? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তানটারে আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি তারে ধারণ করেছি। কত কষ্ট হয় আপনি তো জানেন, আমি কত ঘুম হারাম করে ফেলাইছি আপনি তো জানেন, আমি এর এত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কথা মানে না, এত কষ্ট আমার দিয়েছে, এই কষ্টের যন্ত্রণা আমার আর ভাল লাগে নাই। এমন কষ্ট আমি পেয়েছি যেই কষ্ট কারো কাছে খুলে বলতে পারি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই সন্তানটারে তুমি আযাবের মধ্যে ফেলাইও। এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, হয়তো আল্লাহ আমার বদদুয়াটা কবুল করেছে। এবার আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ, মা সন্তানকে দুনিয়ায় থাকা অবস্থায় বদদুয়া দিয়েছে, আল্লাহ আপনি কবুল কইরা ফেলাইছেন, আমার কোনো আপত্তি নাই। তোমার কাছে একটা ফরিয়াদ করি, এই সন্তানটাকে কবরে কেমন কষ্ট দিতেছেন গো আল্লাহ, এই কষ্টটা একটু বুড়া মহিলাটার একটু দেখাইয়া দেন। আল্লাহ একটু কষ্টটার একটু মাটার দেখাইয়া দেন। এবার আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, নবী যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে নবী দোয়া করতে দেরি, মা দাঁড়ায় রয়েছে, হাজার মানুষ তাকায় রয়েছে, আর এই দিক দিয়া মার দুঃখিনীর সামনে কবরের আযাবটা বাইসা উঠছে। দুইটা আযাব মা দেখতেছে, অল বডিটা একবারে পুড়তে পুড়তে কয়লা হয়ে রয়েছে। আল্লাহু আকবার গন্না কেন? আর 2 নম্বর আযাবটা হলো তারা এমন ভাবে বাইরেইতেছে কবরে, তার কান্নার আওয়াজ কান ধরে রাখা যায় না। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা আপনার সন্তানটারে দেখছেননি? কয় হ দেখছি। কয় কি অবস্থা দেখছেন? কয় দেখছি আমার পোলাডারে বাইরেইতেছে, দেখছি আমার পোলাডারে আগুন দিয়ে পুরাইতেছে, দেখতেছি আমার পোলাডারে মারতেছে। মা যখন দেখছে আগুন দিয়ে পুরাইতেছে, আরে মা কারে কয়, মা কারে কয়? নবী বলতেও হয় না, ওই মা আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, আমার জাদুমণি আমার কষ্ট দিচ্ছে, আর আমার জাদুমণি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করব আমি মা সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো আল্লাহ, আমি যদি জানতাম আমি বদদুয়া করলে, আমি বদদুয়া দিলে আমার সন্তান কবরের ভিতরে এমন ভাবে চলবে, আগে যদি জানতাম আমি কোনোদিন আমার জাদু মনির এমন ভাবে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার যত কষ্ট দিছে গো, আমি আজকে ভুইলা গেলাম, আমি তোমার কাছে বদদুয়া দিলাম, আমার বদদুয়া উড্ডু কইরা নিলাম। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার জাদুবনির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মেয়ে মহিলাটা আরো কি আসবে, আমি কষ্ট পাইছি। মাজারের উপরে জুতা লইয়া উঠতে হাত দিয়ে বাইরে মাজারে আগুন লাগাই দিছে।
আমরা অ্যাডভোকেট ভাই আছে না, অ্যাডভোকেট ভাই, ওই যে আমাদের অ্যাডভোকেট ভাই, ওই যে আর সিরাজ আলী ভাই, ও এই যে একটা লোক আছে, সিরাজ আলী ভাইয়ের সাথে আমি একটা প্রশ্ন রাখি। আপনার বাবার কবর, দাদার কবর, দাদির কবর, অথবা আমার বাপের কবর, দাদার কবর, এই কবরটার ভিতরে কেউ কেউ লাথি দেওয়ার অধিকার আছে? কথা লাথি দেওয়ার অধিকার আছে? আচ্ছা, ওলি আল্লাহ পরে বলবেন, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যারা মাজার উঠে এটা কবর যদি ধরেন, এই কবর উঠতেও কি লাথি দিতে পারবে? এই কবর কি আগুন ধরাইতে পারবে? এগুলো কেমন কথা মিয়া? এগুলো কি কথা? এটা কি দেশ? এটা জন্ম নিয়ে আমরা শাহজালাল 360 উলিয়া দেশ ইসলাম ছিল। হক কথা কন না, হক কথা না কইলে ফার খাইবেন, হক কথা না বললে ফিডা খাইবেন। মাটির উপরে না নিচে? আর যদি আল্লাহ যদি ধরে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি তোমারই বলছি, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ দরকার আছে না নাই? বাইরে ফরদ ধরে কই, বেনামাজির শাস্তি কবরে কঠিন। আল্লাহর হাবিব বলছেন, আমি মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর আমি দেখছি জাহান্নামের আগুন। মেরাজে যাওয়ার পর আমি বহুত আযাব দেখছি, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। তা আপনি সহ্য করবেন কেমনে? কেমনে সহ্য করবেন? আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বরের শাস্তি হলো বেনামাজির কবরে 2 পাশের মাটি সংকুচিত করে দেওয়া হবে, এমন ছোট করে দেওয়া হবে, হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইব। এমন জোরে আপনি একটা চিৎকার মারবেন, দুনিয়ার ডান থেকে বাম, বাম থেকে ডান, শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর ভিতরে কবর আযাবে প্রকম্পিত হয়ে যাবে, কিন্তু মানুষের কানে সেই আওয়াজ আসবে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, কবর আযাবের কষ্টের আওয়াজ যদি, হুঙ্কার যদি মানুষের কানের মধ্যে লাগতো, মানুষের কান ফেটে রক্তাক্ত হয়ে মানুষ মারা যেত। কিন্তু দুনিয়ার পশু পাখিগুলা, বিশেষ করে গরু দেখবেন গরুস্থানে বাইন্দা রাখলে ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ কইরা ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন গরুটা রশি ছিঁড়া দৌড় মারে। কেন দৌড় মারে জানেননি? একটা মাত্র কারণ, কারণ গরু, ছাগল, চতুষ্পদ জন্তুরা কবরের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে। চুনারুঘাটের বাজারে যদি আগুন লাগা যায়, মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে। কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান আসেনি রে ভাই, ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে। লন্ডন, আমেরিকার, দুনিয়ার কত টেলিভিশনের পর্দায় আগুন জ্বলার দৃশ্য দেখি, কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কবরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর আমরা পড়ে থাকবো, কোটি কোটি বছরে পরে থাকবো। আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের প্রথম রাত কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? কবরের প্রথম রাতটা কেমন হবে? আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে, ইমানদারের রূহটা আর বেঈমানের রূহটা তার বডির ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয়,
আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে 3টা প্রশ্ন দিয়া, কথা কোন ঠিক কিনা? এই 3টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্নের নাম হলো মার রব্বুকা, তোমার রবকে। সোনারঘাটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন কি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জবানটা খুলে কোন তিনি কে? এরপরে বলবে তোমার দিন কি? ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা রে, জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে। ওই গালিচার মধ্যে সোনারঘাটের ইমানদার ঘুমায়া যাবে। এমন ভাগ্য আমরা নসিব হইব নি গো নবী, এমন নসিব আমরা সোনারঘাটের তাফসীর মাহফিলের আশিকদের নসিব হইব নি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নবী নবী করছি, মরণের ঘাটে আপনার দিদার হইব নি। জীবনে কত নবী নবী করছি, কবরের ভিতরে আপনার দিদার নসিব হইব নি। আল্লাহ বলবে ও ফেরেশতা, আমার প্রেমিকটা কবরে কেমনে থাকবো? জান্নাত থেকে সুন্দর একটা গালিচা বিছায়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়া দে। বডির নিচে বিছায়া দেওয়ার পরে জান্নাতের গালিচার মধ্যে শুয়া যাইব। শুয়ার পরে ডান কাত হইব, ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জল জল করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি? আর জোরে বলে কম না বেশি? ইমানদার বলবে ও আলো, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা? তাই আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার অন্য কোনো গতানুগতিক আলো নয়। আমার চিনুনি আমি কেডা? আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি হইলাম তোমার নেক আমল। এখন প্রশ্ন আসবে হুজুর আমল আসছে পরে আলু দেওয়ার জন্য, কয় আলু তো আসতো না যদি ঈমান না থাকতো। কথা কন না কেন, কথা কন না কেন? এই যে কবরে প্রথম রাত্রে 3টা প্রশ্ন, এই প্রশ্নগুলো হলো ঈমানি প্রশ্ন। এরপরে যা হবে সব আমলি। কথা কন ঠিক কিনা? রাসূল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। ইমানদার বলবে আমি যখন ডান কাতের মধ্যে রে ভাইজান, আমি যখন এমনি শুইলাম, আমি দেখলাম একটা আলো এমন ভাবে আলো দিতেছে, আমার কবরের মধ্যে কোনো অন্ধকার নাই। এই আলোটারে জিজ্ঞাসলাম তুমি কেডা? আমি হইলাম তোমার ইমানের অলংকার, নেক আমল। এরপরে আমি আবার বাম কানতে গেলাম ঘুমাইবার লাইগা, আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলতেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। হাদিস শরীফে আমার নবী বলেছেন এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আমার নবী বলে বান্দা যদি জাহান্নামের দিকে রওনা দেয়, এই কোরআনটা ডাইরেক্ট সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনটা দাঁড়ায়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, এই কোরআনটা সে এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় চোখের পানি ফালা ফালা কাঁদছে। এই কোরআনটা এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আল্লাহ, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম। আমার নবী আপনার নবী বলে রে বন্ধু, ওই তেলাওয়াতকারীর সুপারিশে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। জিজ্ঞাসা করা হয় তুমি কে? এ যুবক, তোরে কয়া দিয়া যায় বালকেরা 10টা সূরা মুখস্থ করতে পারলা না। শৈশব থেকে মোবাইল তোমার কি জাদু করছে? তুমি 10টা সূরা বালকেরা শুদ্ধ করে পড়তে পারলা না, বুড়া কালে তো আরো পড়তে পারবা না। এই জন্য এখনো সময় আছে, হুজুরের কাছে যায় কোরআনের 10টা সূরা অন্তত মুখস্থ করো। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাওয়াত দিয়ে না পড়তে পারো, তোমার মতো হতভাগা, আমার মতো হতভাগা পৃথিবীর আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, ডাক দিয়া কই তুমি কে? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এবার ডানে করর দিল, বামে করর দিল, সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমায়া গেল। এমন ঘুম ঘুমাইছে, এই ঘুম আর কেউ ডাক দিয়া ভাঙবো না রে। একদিন না, 2 দিন না, 3 দিন না, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা শুধু বিছনা দিলে চলবো না, জাহান্নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকাইয়া দে, যেন তার জান্নাতে ঢুকার আগে যেন জান্নাতের সুঘ্রাণ তার নাকে লাগে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার হতে পারলে, নেক আমলদার হতে পারলে আল্লাহ কবরও বিছানা দিবে, হাসরের ময়দানেও বাড়ি বানায়া দিবে। যদি আপনি ইমানদার না হন, কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলবেন আমি জানি না। এরপরে বলবে ওয়া মা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কই আমি চিনি না। এই 3টা উত্তর দিতে না পারলে প্রথম রাত্রটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা। এমন ভাবে আমার আল্লাহ রাব্বি বলেন, যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, জাহান্নাম থেকে একটা হাওয়া ঢুকাইয়া দিবে, এমন গরম লাগবে তার কান্নার আওয়াজ কেউ শুনবে না রে। শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে জাহান্নামের একটা গালিচা বিছাইয়া দিবে, জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দিবে। ওই আগুনের ভিতরে এমন তাপ লাগবো দুনিয়ার কেউ তার ভাগ দিবে না। শুধুমাত্র তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের ভিতরে একটা ফেরেশতা নামবে, তার 2টা সমস্যা। কইতাম নিবাজান, একটা ফেরেশতা নামবে, 1 নম্বর ফেরেশতার সমস্যা, সে চোখে দেখে না, অন্ধ। 2 নম্বর ফেরেশতার আরেকটা প্রবলেম, সেটা হলো সে কানে শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না। আল্লাহ বলবে, ফেরেশতা তোরে বানাইছি বেঈমান রে বাইরে বের লাগে কবর, কবরের ভিতরে
অন্ধ আর বধির ফেরেশতা কবরে নামবে, নাইমা এমন ভাবে বাইরানো শুরু করব, কানলেও কানে শুনে না, মাথা ফাটলেও চোখে দেখে না, এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফালাইব, তার কান্নার আওয়াজ সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে, কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না। একদিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব আছে না নাই? তাই তো আমার নবী, আপনার নবী কিছু কবরের দিক দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। আপনারা জবান খুলে কন, নবী যদি দেখে কবরে জান্নাতের বাতি জ্বলতেছে, আমার নবী কি খুশি না বেজার? আর আওয়াজ করে কোন খুশি না বেজার? এবার জান্নাতের আলো জ্বলতেছে, নবী খুশি। সব দেখতে 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 একটা কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পরে আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে দেখে আনন্দে হাসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কবরের কাছে আইসা চেহারাটা কেন মলিন করে ফেললেন? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা একটা মাইক লও, অর্থাৎ একটা এলান করো, বাজারে যাইয়া সব মানুষে জানিয়ে দাও এই গুরুস্থানে কয়জন মানুষের আত্মীয় স্বজনরে দাফন করা হয়েছে। সবাই রে যাইয়া বলো কয়জনকে এই গুরুস্থানে দাফন করা হয়েছে। এখন গুরুস্থানে এখনের মতন তো আর গণবসতি কবর না, আরবের কবর তো ফাঁকা 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 কবর, সবাই জানে। ওই গুরুস্থানের ভিতরে এবার আমার নবী লাশের কবর আযাব দেইখা যেই মাত্র আমার নবী এলান করে দিছে, বাজারের ভিতরে যাইয়া, এই ওয়াজটা আমার লাইফে প্রথম করতেছি, আমার জীবনে প্রথম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত, জিন্দাবাদ, তিরুল সুন্নিব সবেরো, আল্লাহু আকবার, জোরে বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের বয়ে চলতে তুমি। আমি বলছিলাম আমার নবী, আল্লাহু আকবার, জোরে কর না, আর জোরে কর, আল্লাহু আকবার। আমি বলেছিলাম আমার নবী সব কবর দিকে হাসলো। একটা কবর দেখার পর আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার নবী এলান করে দিলেন, বাজারে সবার মধ্যে এলান করে দিলেন একটি বিশেষ ঘোষণা, আল্লাহর হাবিবের নির্দেশে গুরুস্থানের ভিতরে যতজন আত্মীয় স্বজন আপনারা কবর দিয়েছেন সবাই কবরস্থানের মধ্যে যাবেন। এই ঘোষণা করার পর সকল মানুষগুলো গুরুস্থানের মধ্যে গিয়েছে। আল্লাহর হাবিব বলে, আত্মীয় স্বজন আপনারা যাকে যেই জায়গায় দাফন করেছেন সেই জায়গার মধ্যে গিয়ে আপনারা দাঁড়ান। যার যার কবরে পারে গিয়া সবাই দাঁড়ায় গেছে। এ বন্ধুরে, ও চুনারোঘাটের বাবা, এবার সবাই যখন দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে যে কোন জায়গা, যেই কবরের মধ্যে আযাব হইতেছে এই কবরের পারে না জানি কে দাঁড়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কবরের মধ্যে আযাব দেখেছে ওই কবরের পারে না জানি কে দাঁড়া। কিন্তু যুবক, ওই কবরের পারে সবাই দাঁড়ায়
সবাই যার যার কবরে দাঁড়াইছে, কিন্তু আমার নবী তাকায়া দেখতেছেন ওই যে কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরে পারে যাইয়া যুবক কোনো ছেলে দাঁড়ায় নাই, ওই কবরে পারে যাইয়া যুবতী কোনো মেয়ে দাঁড়ায় নাই, ওই কবরের পাশে যাইয়া বয়স্ক কোনো বাবা দাঁড়ায় নাই, ওই কবরের পাশে যাইয়া একটা বৃদ্ধা মহিলা দাঁড়ায়া রইছে। ওই মহিলাটা দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে আর আল্লাহর কাছে শুধুমাত্র বলতেছে, আল্লাহ এরে তুমি গজব দিয়া দাও, এরে তুমি গজব দিয়া দাও। এবার আমার নবী ডাক দিয়া বলে, এ মা, তোমার সন্তানের জন্য তুমি এই প্রার্থনা কেন করতেছো? তুমি কি জানো না এই কবরের ভিতরে কি অবস্থা? কিন্তু মা ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার সোনার ঘরের যুবকরা, মার মনে হাসতে হাসতে কষ্ট দাও, দেখা যাও আমি কি বলি, এই ওয়াজটা আজকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া লাগবে রে বাবা। এবার আমার নবী বলে, মা, আপনি কেন এমন ভাবে আসমান থেকে বদদুয়া দিয়ে হাসতেছেন? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তানটারে আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি তারে ধারণ করেছি, কত কষ্ট হয় আপনি তো জানেন, আমি কত ঘুম হারাম করে ফেলাইছি আপনি তো জানেন, আমি এর এত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কথা মানে না, এত কষ্ট আমার দিয়েছে, এই কষ্টের যন্ত্রণা আমার আর ভাল লাগে নাই, এমন কষ্ট আমি পেয়েছি যেই কষ্ট কারো কাছে খুলে বলতে পারি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই সন্তানটারে তুমি আযাবের মধ্যে ফেলাইও, এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, হয়তো আল্লাহ আমার বদদুয়াটা কবুল করেছে। এবার আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ, মা সন্তানকে দুনিয়ায় থাকা অবস্থায় বদদুয়া দিয়েছে, আল্লাহ আপনি কবুল কইরা ফেলাইছেন, আমার কোনো আপত্তি নাই, তোমার কাছে একটা ফরিয়াদ করি, এই সন্তানটাকে কবরে কেমন কষ্ট দিতেছেন গো আল্লাহ, এই কষ্টটা একটু বুড়া মহিলাটার একটু দেখাইয়া দেন, আল্লাহ একটু কষ্টটার একটু মাটারে দেখাইয়া দেন। এবার আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, নবী যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে নবী দোয়া করতে দেরি, মা দাঁড়ায় রয়েছে, হাজার মানুষ তাকায় রয়েছে, আর এই দিক দিয়া মার দুঃখিনীর সামনে কবরের আযাবটা বাইশা উঠছে, দুইটা আযাব মা দেখতেছে, অল বডিটা একবারে পুড়তি পুড়তি কয়লা হয়ে রয়েছে, আল্লাহু আকবার গন্না কেন? আর 2 নম্বর আযাবটা হলো তার এমন ভাবে বাইরেইতেছে কবরে, তার কান্নার আওয়াজ কান ধরে রাখা যায় না। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা আপনার সন্তানটারে দেখছেননি? কয়ে হ দেখছি। কয়ে কি অবস্থা দেখছেন? কয়ে দেখছি আমার পোলাডারে বাইরেইতেছে, দেখছি আমার পোলাডারে আগুন দিয়ে পুরাইতেছে, দেখতেছি আমার পোলাডারে মারতেছে। মা যখন দেখছে আগুন দিয়ে পুরাইতেছে, আরে মা কারে কয়, মা কারে কয়, নবী বলতেও হয় না, ওই মা আল্লাহরে ডাক দেবি, আল্লাহ ও আল্লাহ, আমার জাদুমণি আমার কষ্ট দিচ্ছে, আর আমার জাদুমণি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করব, আমি মা সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো আল্লাহ, আমি যদি জানতাম আমি বদদুয়া করলে, আমি বদদুয়া দিলে আমার সন্তান কবরের ভিতরে এমন ভাবে চলবে, আগে যদি জানতাম আমি কোনোদিন আমার জাদু মনির এমন ভাবে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার যত কষ্ট দিছে গো, আমি আজকে ভুইলা গেলাম, আমি তোমার কাছে বদদুয়া দিলাম, আমার বদদুয়া উড্ডু কইরা নিলাম। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার জাদুবনির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। এই কথাটা বলতে দেরি
আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মেয়ে মহিলাটা দোয়া করে আমার নবীর সাথে আমিন বলে, আর জোরে কোনা সুবহানাল্লাহ। কবুলের জন্য আর কিছুই লাগে না রে বাবা। এই জন্য হাসতে হাসতে মারে দমক দিয়ে কথা কইও না। তাহিরির সামনে ওয়াজ শুনবা, বাড়ির যায় মারে দমক দিবেন। আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। আর তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, বাড়ির মধ্যে গরু ছাগল নিয়ে যাইবেন। আমি তাহিরি, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ দুইটা মানুষ দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। একটা হলো মা আর একটা হলো বাবা। আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে বালায়। এই জন্য যুবক, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না রে বাবা। মা বাবা বদদুয়া দিল কবুল, মা বাবা দোয়া করলো কবুল। এই জন্য ভালোবাসবেন, দোয়া করলে ওলি হয়ে যাবেন, আর কষ্ট দিলে বদদুয়া দিলে জাহান্নামে জ্বলবেন। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্যই তো আমার আল্লাহর ইবাদত হলো নামাজ। নামাজের পরে আমার আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য সুরারগড়ের পৌরসভার তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে মুনাজাতের পূর্বে একটা কথা বলে দিয়ে যাব, কবরে যাইতে হবে আর হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই জন্যই তো যুবক, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে আপনাকে উঠানো হবে। এই কবর থেকে উঠাইয়া এও আবার সামনে স্বাভাবিকভাবে উঠবেন না, উলঙ্গ অবস্থায় উঠবেন আর হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন। এই জন্য ওই ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আর একটা শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দেওয়া হবে। ওই মানুষটা হলো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আজকে চুনারুঘাট পৌরসভার মানুষ, শুরু থেকে ওয়াজ শুরু করে দিলাম আকাশটার কারণে, নাইলে অনেকভাবে রিল্যাক্স করে ওয়াজ করতাম। কখন আবার পরিবেশটা কি হয় বলা যায় না। এই জন্য আমি তাড়াহুড়া করে শুরুতেই আলোচনা শুরু করছি, কোনো ডানবাম যায় নাই। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। মরণ যন্ত্রণা কঠিন, আবার মরণের যন্ত্রণা হবেও না। বেঈমানের জন্য কঠিন, ইমানদারদের জন্য সহজ। কবর আযাব বড় কঠিন, বেঈমানের জন্য কঠিন, ইমানদারদের জন্য সহজ। এই জন্য আপনারা বলেন, ওই কবরের মেহমান হওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে জানেন চাইতে মহাব্বতের দরকার আছে না নাই? ও চুনারুঘাটের বাবা, আজকে ওয়াজ করে দিয়ে গেলাম, বুঝাইয়া দিয়ে গেলাম, আমি তাহিরিকে এত ভালোবাসেন। আপনি ময়রা দেখেন, আপনার কবর পরে আমি এত ব্যস্ত, আমি আসতে পারবো না। আজকে এত হাজার হাজার মানুষ আমার মাহফিলের মধ্যে ওয়াজ শুনতেছেন, আমি আজকে ময়রা দেখি, কালকে 3 ভাগের 2 ভাগও জানাজায় যাবে না। বক্তার কিন্তু অভাব নাই, টাকার ভাগ সব নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? কবরের আযাবের ভাগ কেউ নেয় না। স্ত্রী যতই আপন, কিন্তু ময়রা দেখেন 40টা দিন পরে ধারাবাহিকভাবে বলে যাবে। এই জন্য যুবক, আমি পায়ে ধরে বলে দিয়া যায়, একটাবার জবানটা খুলনা কন্যা আল্লাহ। অনেকের মুখ লড়ে নাই, জোরে কোন আল্লাহ, আরো বড় করে বলুন আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটা বার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। যেই জবান দিয়ে আতিউল্লাহর স্লোগান দিয়েছি, যেই জবান দিয়ে আতিউর রাসূলের স্লোগান দিয়েছি, যেই জবান দিয়ে ওয়া উলিল আমরি মিনকুমের স্লোগান দিয়েছি, আল্লাহ রাসূল মুর্শিদ, এই 3টা স্লোগান দিয়েছি, জবানটা খুলে কর। এই জবান দিয়া কি কোনোদিন বাবা ট্যাবলেট ডুববো না? ইয়াবা ট্যাবলেট ডুববো না? ফেন্সি ডুববো? গাঞ্জা ডুববো? আরে খাস না গামলা বইরা খাইতে তাই, কিন্তু হিসাব কিন্তু হবে। এই রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দিয়ে মানুষ নিরাপদ, যার হাত দ্বারা মানুষ নিরাপদ, এই মানুষটা হলো মুসলমান। জবানকে হেফাজত করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন, নজরকে হেফাজত করুন। ইজ্জতের মালিক কে? আর ইজ্জতের মালিক কে?
আপনি ভাবতেছেন দাড়ি পাল্লা আঙ্গুল দিয়ে ধাক্কা মাইরা একটু মাল কমাই দিতে পারলেই বুঝে আপনার ব্যবসা চাঙ্গা হয়ে গেছে। নো, আপনি ইনসাফের সাথে ব্যবসা করুন। সুযোগ পেয়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না। মনে